আপনার সাথে যদি কেউ কখনো প্রতারণা বা ঠগবাজি করে তখন আপনি কি করবেন? ধারা 420 ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী একটি আইন রয়েছে, যা বাংলাদেশেও একই ধরনের আইন অনুযায়ী ব্যবহৃত হয়। অনেকে জানেই না ধারা 420 মূলত কি। চলুন জেনে নেওয়া যাক ধারা 420 মূলত কি। যদি কেউ কখনো প্রতারণা করে আপনার কাছ থেকে টাকা, সম্পত্তি বা মূল্যবান জিনিস নিয়ে যায়, এই অপরাধগুলোই মূলত ধারা 420-এর অন্তর্ভুক্ত হয়। যদি সহজভাবে বলি, যখন কেউ মিথ্যা কথা বলে ধোঁকা দেয়, অন্যকে বিশ্বাস করিয়ে টাকা বা জিনিস নেয়, তখন সেটি ধারা 420-এর অন্তর্ভুক্ত হবে। উদাহরণস্বরূপ যদি বলি, ধরুন কেউ জমি বিক্রির কথা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে পরে না দিল, অথবা অনলাইনে ভুয়া অফার দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে পালালো, বা চাকরি দেওয়ার নামে আপনার কাছ থেকে টাকা নিয়ে পালালো। এমন অবস্থায় আপনি উক্ত ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ ফৌজদারি আদালত ধারা 420-এর অধীনে একটি মামলা দায়ের করতে পারবেন। এখন বলছি যারা ধারা 420-এর অন্তর্ভুক্ত হবেন তাদের শাস্তি স্বরূপ কি হতে পারে। এমন ব্যক্তিদের সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা পর্যন্ত হতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন থাকার সুযোগ করে দিন। ধন্যবাদ।